আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ব পরিমিতি চ্যাপ্টার 16.1। তো পরিমিতি চ্যাপ্টারের প্রথম টপিকটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল নিয়ে। আমরা নর্মালি জানি ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো যদি সমকোণী ত্রিভুজ হয় তখন এটা একটা সমকোণী ত্রিভুজ আমি ধরে নিই, এবিসি একটি সমকোণী ত্রিভুজ হয়, ভূমি সংলগ্ন যদি এ এবং উচ্চতা যদি বি হয়, তার মানে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি পূরণ উচ্চতা, হাফ ইন্টু এ ইন্টু বি। যদি দুই বাহু এবং এদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকে, যেমন এ বি সি ত্রিভুজের মধ্যে এ বি এবং সি দেওয়া থাকে, যদি আমি বি এবং সি বাহুকে কল্পনা করি, বি এবং সি বাহুর মধ্যবর্তী কোণ হচ্ছে এ, তখন এবিসি এর ক্ষেত্রফল হবে বি সি সাইন, হাফ বি সি সাইন। যদি আমি বি কোণকে কল্পনা করি তখন হবে এ সি সি এ সাইন বি। যদি আমি সি কোণকে কল্পনা করি হাফ এ বি সাইন সি, হাফ এ বি সাইন সি। তো ত্রিভুজের যদি ত্রিভুজের তিনটি বাহু দেওয়া থাকে তখন ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হবে ত্রিভুজ এবিসি এর যদি তিনটি বাহু এ বি সি হয়, তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হবে √(s × s - a s - b s - c)। এখানে এস মানে কি? এস মানে হচ্ছে অর্ধ পরিসীমা। এস মানে কি? অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমারে এস দ্বারা প্রকাশ করা হয়। এস ইকুয়াল হচ্ছে এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই হচ্ছে 2, তিনটা বাহুর যোগফল ডিভাইড বাই 2, যেই মানটা আসবে ওইটা হচ্ছে এস এর মান। এটাকে বলা হয় অর্ধ পরিসীমা। আর ফুল পরিসীমা কত? ফুল পরিসীমা হচ্ছে 2s, তার মানে হচ্ছে এ প্লাস বি প্লাস সি। কারণ আমরা জানি পরিসীমা মানে হচ্ছে, ত্রিভুজের পরিসীমা মানে হচ্ছে তিন বাহুর যোগফল এ বি সি, আর অর্ধ পরিসীমা হচ্ছে এ প্লাস বি প্লাস সি ডিভাইড বাই 2। তার মানে যদি তিনটি বাহু দেওয়া থাকে তখন ত্রিভুজের ক্ষেত্রফল হবে √(s × s - a s - b s - c)। এই জায়গা থেকে এস এর মানটা বের করে নিতে হবে। যদি সমবাহু ত্রিভুজ হয়, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে সমবাহু ত্রিভুজ মানে আমরা কি জানি, মানে তিনটি বাহু সমান এবং প্রত্যেকটি কোণ হবে 60°। প্রত্যেকটি কোণ কত হবে? 60°। তাহলে ত্রিভুজ এবিসি সমকোণ